আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ডাম্পলিং করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ? তো এখানে আমি মুরগির একটু বেস্ট পিস নিয়েছি। আর একটু ছোট, ছোট করে কেটে ব্লেন্ডারে কিন্তু এর ভিতরে একটু ১ ইঞ্চি মতো আদা দিয়েছি আর ৩-৪ কোয়ার মতো রসুন দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি ৭-৮ টা দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ? আর এরপরে এর ভিতরে আমি গ্রেট করে খুব মানে কুচি গ্রেট যেটা সেইটা করে একটা গাজর দিয়েছি, একটু সয়া সস দিলাম, স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মেখে রেখেছি আর এর ভিতরে ১ টেবিল চামচ বাটার গরম করে দিয়ে একটু রেখে দিলাম। আর এখন এই যে মোমো শিট বাজারে তো কিনতে অ্যাভেলেবল পাওয়া যায়। তো যাই হোক মোমো শিটের ভিতরে আমি একটু মানে ১/২ চামচ করে পুরটা দিয়ে এই যে এভাবে শেপ দিয়েছি। তো চাইলে যে কেউ যার, যার পছন্দ অনুযায়ী সেভাবেই দিতে পারে। তো আমার এটা অনেকটা অন্থনের মতোও হয়েছে। তো যাই হোক আমার এটা সহজ মনে হয়েছে আমি এইভাবে কিন্তু করে দিয়েছি। আর এইদিকে আমি রাইস কুকারে ১ লিটার পানির ভিতরে ২ টো মানে ম্যাগি কর্ন স্যুপ দিয়ে একটু মানে জাল হতে দিয়েছিলাম। তো স্যুপটা যখন ফুটে উঠেছে তখন আমি ডাম্পলিংগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে, হ্যাঁ? আর এখন নাড়াচাড়া করে আমি ১০ মিনিট ঢেকে একটু মানে রান্না করেছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর এইদিকে মানে ১ টেবিল ২ টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর ২ টো ডিম ফেটে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আমি আসলে খুব বেশি একটা ঝাল, ঝাল করি নাই কারণ আমার বাচ্চারা খাবে। আর বোনের বাচ্চারাও এসেছে তারাও খাবে। তো এই বাচ্চাদের কথা চিন্তা করেই আমি আজকে স্পাইসি করিনি। আর এরপরে আমি আরও ২ টেবিল চামচ বাটার গরম করে তার সঙ্গে হালকা একটু রসুন কুচি দিয়ে আবার এর ভিতরে দিয়ে দিলাম। তো যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মানে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।